الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي ابن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صلوات پڑھو محمد وآل محمد. নামাজ এতই গুরুত্বপূর্ণ যে নামাজকে দ্বীনের ভিত্তি হিসাবে আমাদের সামনে পরিচয় করা হয়েছে। আসসালাতু আমুদুদ্দিন ইন কবিলত কবিল মা সিওয়াহা ইন রুদ্দাত রুদ্দা মা সিওয়াহা। যদি নামাজ কবুল হয় তাহলে সব আমাল কবুল করা হবে, আর যদি নামাজ প্রত্যাখ্যান করা হয় তাহলে কোনো আমলই কবুল করা হবে না। নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে নামাজ মানুষকে কুকর্ম থেকে উদ্ধার করে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন এসে বলল যে মাওলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো সব কুকর্মে বাধা প্রদান করে, কিন্তু আমি দেখছি যে আমার নামাজ আমার কুকর্মে বাধা প্রদান করে না। তো ইমাম তাকে উত্তরে বললেন যে নামাজের 4000 স্তর রয়েছে। তুমি যখন প্রথম স্টেজে নামাজকে রেখে দেবা, এই নামাজ তোমার কুকর্মে বাধা দেবে না।
নামাজকে মেরাজের দিকে নিয়ে যাও। তুমি নামাজকে মেরাজের দিকে নিয়ে যাবা, নামাজ তোমাকে মেরাজের দিকে নিয়ে যাবে। সালবাত পড়েন। আপনি নামাজকে ওই পর্যায়ে নিয়ে যান যে পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আপনি যদি নামাজকে মেরাজে নিয়ে যান তো রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালাতু মেরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এখন কিভাবে আমরা বুঝব যে আমার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না? যে কোনো বান্দাকে জিজ্ঞাসা করেন, বিশেষ করে নামাজিকে, তোমার নামাজ কি কবুল হচ্ছে? তোমার নামাজ কি গ্রহণযোগ্যতা পর্যায়ে চলে গেছে? উত্তরে বলবে তা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার দায়িত্ব হচ্ছে আমি পড়ে যাচ্ছি, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা কিন্তু আমার আল্লাহর উপরে ছেড়ে দিই না, এটা সঠিক না। আমরা যেহেতু জ্ঞান রাখি না, নামাজ যে কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা অনুভব করতে পারি, আমরা জানতে পারি। যদি নামাজ কুকর্মে বাধা দিচ্ছে তাহলে নিশ্চিত থাকেন আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সালাওয়াত পড়েন। নামাজকে পরীক্ষা করার জন্য যে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, আপনি দেখেন এই নামাজ আপনার যেই কোনো মুনকারাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, আপনাকে যেই কোনো কুকর্মে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, যেই কোনো অসৎ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, যেই কোনো পথভ্রষ্টতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা। যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনার নামাজ মসজিদ থেকে 2-4 ফিট উঁচুতেও যেতে পারেনি। আমরা কি বলি নামাজে? সূচনা লগ্নে আমরা বলি কুরবাতান ইলাল্লাহ। নামাজ পড়ি কেন? আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখন আল্লাহ থেকে আমাদের দূরত্ব কতটুক? একটা উদাহরণ দিই, যদি এরকম মনে করেন যে অনেক দূরে আল্লাহ আমার থেকে, 1000 মাইল দূরে, নামাজের কারণে এই দূরত্বটা কমেছে, আমি পড়তে থাকবো, নামাজ পড়তে থাকবো পড়তে থাকবো, এক পর্যায়ে আমি আল্লাহর নিকটে পৌঁছে যাব। এটা একটি ধারণা। অপর ধারণা হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহরাগ যাকে বলা হয় তার চেয়েও নিকটে, অর্থাৎ এরকম কোনো দূরত্ব নেই। কিন্তু কত দূরে আল্লাহ যে আমি বলছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের জন্য, কিন্তু তারপরে আল্লাহর নিকটে যেতে পারছি না। কারণ কি? কারণ কি? এটাকে, এই দূরত্বকে এবং এই নৈকট্যকে এভাবে বোঝা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় উপস্থিত। আল্লাহ মুস্তাজমে লিজামিয়ে সিফাতিল কামাল, সমস্ত সিফাতে কামালিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত নিকটে, যত নিকটে আর কেউ আসতেই পারে না, কিন্তু তারপরেও আপনি অনেক দূরে। কেন
যদি দূরে না থাকতেন তাহলে পাপ অনুষ্ঠিত হতো না। আপনি আল্লাহ থেকে দূরে রয়েছেন বলে পাপ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ থেকে আপনার দূরত্ব রয়েছে বলে আপনি মুনকেরাত আপনার কাছ থেকে দেখা যাচ্ছে। আপনি পথভ্রষ্টতায় রয়েছেন কেন? এই জন্য যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেননি। আল্লাহর নিকটে আপনি, যদিও আল্লাহ আপনার নিকটে আছে, আল্লাহ আপনার নিকটে আছে, কিন্তু আপনি আল্লাহর নিকটে যেতে পারেননি। মানে খুবই একটা আশ্চর্য একটা বিষয় যে আল্লাহ আমার নিকটে আছে, তারপরে আমি আল্লাহ থেকে দূরে। কারণ কি? কারণ হচ্ছে এটা যে এটাকে আমরা বোধে জামানি বা বোধে মাকানি দিয়ে আমরা এটা হিসাব করতে পারবো না। করতে হবে আল্লাহ যে তাইয়্যিব ও তাহের, যে হচ্ছে সুবহান, যার দ্বারা জুলম সংঘটিত হয় না, যে হচ্ছে আদিলে মুতলাক, সে হচ্ছে পাক। এখন আপনি পাক অবস্থায় ওনার কাছে যাচ্ছেন নাকি নাজিস অবস্থায় ওনার কাছে যাচ্ছেন? এখানে কিন্তু দূরত্ব কিলোমিটারে দেখা হবে না। যদি আপনি পবিত্র থাকেন তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন। যদি আপনি পবিত্র না থাকেন, যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি গোসল করেছেন, ওযু করেছেন, নামাজ পড়ছেন, পবিত্রতা আপনার মধ্যে রয়েছে, আপনি তো বলবেন আমি তো পবিত্র হয়েই নামাজ পড়েছি, তারপরে এই নামাজ আমাকে আল্লাহর নিকটে নিয়ে যেতে পারিনি কেন? এই জন্য ইমাম মুসা কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে পবিত্রতা হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পবিত্রতা, অর্থাৎ নেজাসাত থেকে শরীরকে পাক করা, ওযুর মাধ্যমে পাক হয়ে নামাজে উপযুক্ত করা শরীরকে। আর দ্বিতীয় হচ্ছে আপনার বিবেক, আপনার আকল, আপনার অভ্যন্তরীণ অবস্থা। আপনার অভ্যন্তরীণ অবস্থা যদি পাক না হয় তাহলে কি হবে? অবস্থা এটাই হবে যে নামাজ পড়ে যাবেন কিন্তু আল্লাহকে পাবেন না। একজন আলিমে দ্বীনের কাছে একজন যুবক গিয়ে বলল যে মৌলানা কিভাবে নামাজ পড়তে হবে, এমনভাবে আমাকে নামাজ শিখিয়ে দেন যেন আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। তিনি বললেন খুজু ও খুশুর সাথে লিল্লাহিয়াত, শুধু আল্লাহর জন্য নামাজ পড়া। ঠিক আছে। কয়েকদিন পরে আসে, বলল কিবলা আপনি তো বলেছিলেন শুধু আল্লাহর জন্য নামাজ পড়া, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন নামাজ কিন্তু শুধু আল্লাহর জন্য হচ্ছে না। বলে কিভাবে? বলে চাবি আম্মু আমাকে দিয়েছিলেন রাখার জন্য, কোথায় রেখেছি আমার মনে পড়তেছে না, হারিয়ে গেল, আমি পাচ্ছি না চাবি কোথায়। যেই নামাজের নিয়াত করলেন আল্লাহু আকবার, এদিকে নামাজ শুরু করেছি, ওইদিকে মনে পড়ে গেল চাবি কোথায় রাখা আছে। তাহলে এমন নামাজ পড়ে লাভ কি যে নামাজে চাবি পাওয়া যায়? তিনি বললেন পড়তে থাকো, যেভাবে হারানো চাবি নামাজে পেয়েছো, এইভাবে যে খোদাকে তুমি ভুলে গেছো, হারিয়ে গেছে, সেই খোদাকেও নামাজে পেয়ে যাবা। সালাওয়াত পড়েন না। কলবে পাক নিয়ে উপস্থিত হওয়া মুসাল্লার উপরে, যদি এই অবস্থায় আসতে পারো তাহলে নামাজ সমস্ত কুকর্মে বাধা দেবে এবং নামাজ আকমালিয়তের দিকে নিয়ে যাবে, পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। নামাজ অনেক বড় একটি বিষয়, যে বিষয়ে মানুষকে মেরাজে নিয়ে যায়। পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কাবা কৌসাইন ও আদনা, কিন্তু মুমিনের মেরাজ আসসালাতু মেরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের
মেরাজ। এই মেরাজ কখন সম্ভব? যখন আমরা আমাদের অন্তরকে পাক করব। আচ্ছা, অন্তরকে পাক করার একটা চিহ্ন প্রয়োজন। যেভাবে আমি বললাম, নামাজ আমাদের কবুল হচ্ছে কি হচ্ছে না এটাকে যদি পরীক্ষা করতে হয়, এটা বললে হবে না যে আল্লাহ জানে আমার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। না, আমি দেখবো যে আমার নামাজ আমাকে কুকর্মে বাধা দিচ্ছে কিনা। যখন বাধা দেওয়া শুরু করব তখন আমি বুঝতে পারবো যে আমার নামাজ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, নামাজ কিন্তু কবুল হয়ে যাচ্ছে। না হলে নামাজ যেভাবে বাধা দিচ্ছে আমাকে কুকর্মের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। ব্রিটেনে যখন প্রথমে আজান দেওয়া হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন দায়িত্ববান এক মুসলমানকে জিজ্ঞেস করলো কি বলছে। বলে মুসলমানদের নামাজ পড়ার আগে আল্লাহু আকবার বলতে হয়, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, বলতে থাকবো, সমস্যা নেই। যদি তাকে বলা হতো যে বলা হচ্ছে আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, তার চেয়ে বড় আর কেউ নেই, তাহলে এই অপশক্তি কোনোদিন আজানকে বরদাস্ত করতো না। কিন্তু আজান হয়ে গেল একটি আনুষ্ঠানিকতা। আল্লাহ আমাদের কাছে কেমন, পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। দুইজন মুমাইয়াজ, অর্থাৎ যারা ভালো মন্দ বোঝার যোগ্যতা হয়ে গেছে, দুইজন আপোষে কথা বলছে, কিন্তু কথাগুলো হচ্ছে এমন কথা যেটা অন্যদের শোনার মতন না। আপোষে বলছে। ধরেন একটা ফিল্ম সম্পর্কে বলছে, ধরেন একটা কোনো খারাপ কাজ অনুষ্ঠিত হয়েছে তার সম্পর্কে বলছে, গীবাত করতেছে, মিথ্যা বলছে, মিথ্যা বলতেছে। যদি ওই রকম একটা মুমাইয়াজ, যে ভালো মন্দ বুঝে এখনো বালিগ না, সে যদি চলে আসে, এই দুইজন কিন্তু আর কথা বলবে না, চুপ হয়ে যাবে। কেন চুপ হয়ে যাবে? এই জন্য যে এমন একজন চলে আসছে যে আমার কথা শুনতেছে। আমি যে খারাপ আলোচনা করছি এ যেন জেনে না নেয়। এ যদি জেনে যায় তাহলে আমাকে খারাপ মনে করবে, বুঝতে পারবে যে এই ছেলেটা কিন্তু খারাপ, না হলে এরকম আলোচনা করে কেন, এরকম বিশ্রী আলোচনা কেন এদের মধ্যে। তো একজন 10 বছরের বাচ্চা যদি চলে আসে আমাদের দুইজনের আলোচনাকে প্রভাবিত করে। আমরা আজানে কি বলছি? আল্লাহু আকবার, কিন্তু বিশ্বাস ওই বাচ্চার সমপরিমাণও না। ওই বাচ্চা আসলে আমরা খারাপ কথা বন্ধ করে দিই কেন? এই জন্য যে ওর কানে না যায়। কেন? আমি যে কথা বলছি সেটা ও শুনতে না পায়। কিন্তু আল্লাহু আকবার, যে আল্লাহ থেকে কোনো কিছুই গোপন করা যায় না। অত্যন্ত সহজে আমরা পাপ করছি, অত্যন্ত সহজে আমরা বিশ্রী কথাবার্তা বলছি, অত্যন্ত সহজে আমরা গীবাত করছি, অত্যন্ত সহজে আমরা তহমত দিচ্ছি। এর অর্থই হলো যে আল্লাহর প্রতি আপনার ঈমান নেই। যদি আপনি আল্লাহকে আকবার মেনেছেন, তো একটি জওয়ান আপনার কথাকে প্রভাবিত করছে, আপনার মাঝে এসে আপনাকে কথা বলার অনুমতি দিচ্ছে না, আর আপনি বিশ্বাস করছেন যে আল্লাহ হচ্ছে আকবার। এই বিশ্বাস কোনো লাভ দেবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি আপনার সব কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহ আপনাকে দেখছেন, আপনি কি অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, কি করতেছেন, আল্লাহ আপনাকে দেখছেন। ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি, এ কথাগুলা অন্য মাকতাবে আপনি পাবেন না, এগুলা মাকতাবে আহলে বাইতে পাবেন। কেন? আমাদের কাছে
আইম্মে আতহার আলাইহিসসালামের জীবনী রয়েছে। আমি একটু আগেই বললাম যে আপনি যখন পাক হবেন আল্লাহকে পেয়ে যাবেন। তো আল্লাহকে পাওয়ার আগে আপনি যদি পাক হয়েছেন তো আল্লাহ কিছু পাক ও পবিত্র ব্যক্তিত্বকে জমিনের উপরে রেখে দিয়েছেন। ওনার থেকে নৈকট্য আপনার আগে হবে, অন্যদের দিকে পরে হবে। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো নামাজের প্রথম দায়িত্ব হচ্ছে মুহিব্বে আহলে বাইত হওয়া, আহলে বাইতের সাথে সম্পর্ক। কেন? পাক হচ্ছে, পাক ব্যক্তিত্বদের কাছে যাচ্ছে। ওই নামাজ আলাদা নামাজ যে আহলে বাইতকে চিনে না, ওই নামাজ দেখতে নামাজ কিন্তু বাস্তবে নামাজ না। যদি পবিত্রতা অর্জন করে থাকে তাহলে অবশ্যই মুহাম্মদ ও আলে মুহাম্মদকে পেয়ে যাবে। তো মুহাম্মদ ও আলে মুহাম্মদকে পেয়ে যাওয়া মানে হচ্ছে আপনি পবিত্রতার অনেক ধাপ এগিয়ে গেলেন, অনেক ধাপ আপনি এগিয়ে গেলেন। নিজেকে পাক করা, নিজেকে পাক রাখা, এটা শুধু আর শুধু আইম্মে আতহার আলাইহিসসালামের জীবনে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ওনারা নিজেকে এই নোংরা সমাজে পাক রেখেছেন। না কোনো গীবত, না কোনো তহমত, না কোনো অপকর্ম, সম্পূর্ণরূপে মাসুম। যারা ওনাদের সামান্যতম সিরাতকে গ্রহণ করেছে, যেমন ইমামে মুসা কাযিম আলাইহিসসালামের যুগে একজন ব্যক্তি যাকে বলা হয় রাজুলে মিশকি, মিশক আতরের মধ্যে সবচেয়ে দামি এবং উত্তম, সবচেয়ে সুন্দর সুগন্ধি মিশকে আম্বার, রাজুলে মিশকি, অত্যন্ত সুন্দর একজন জওয়ান, কাপড় দোকানে সেলসম্যান হিসাবে অভাবে চাকরি করতেছে। আসছে একজন মেয়ে, তাকে দেখে, তার সৌন্দর্যকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। চিন্তা করে যে কিভাবে এই যুবককে পেতে হবে, কিভাবে পেতে হবে। ফট করে তার বুদ্ধিতে আসলো যে অনেক টাকার মাল নিয়ে বলি যে চলো আমার বাসায়, আমি তোমাকে বাসায় টাকা পরিশোধ করব। ছেলেটা সেলসম্যান ছিল, মালিক বলল যাও মাল নিয়ে যাও, তার বাসা থেকে টাকা নিয়ে আসো। যখন তার বাসায় প্রবেশ করেছে সে সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে তাকে কুকর্মের আহ্বান জানায়, আহ্বান জানায়। এখন সে চিন্তা করতেছে যে কি করা উচিত, এখানে কিভাবে আমি উদ্ধার হতে পারবো, কি করলে আমি নিজেকে বাঁচাতে পারবো। সাথে সাথে তার বুদ্ধিতে আসলো, সে ওই মেয়েটাকে বলল যে আমার একটু বাথরুমে যাওয়া দরকার। যেহেতু আখলাকি বিষয়ের জন্য আমি এই ধরনের বক্তব্য মেম্বারের উপরে দেওয়ায় অভ্যস্ত না, একটু আমি বাথরুমে যাই, বাথরুম থেকে আসার পরে তুমি কি বলতে চাও তা শুনবো। গিয়ে বাথরুম থেকে ময়লাগুলা বের করে সমস্ত শরীরে মেখে নেয়। কেন মেখে নেয়? সে জানতো যে আমার সৌন্দর্যের উপরে আকৃষ্ট হয়েছে, আমি যেহেতু সুন্দর এই জন্য সে আমার প্রতি এই ধরনের দৃষ্টি দিচ্ছে, এইরকম খারাপ একটা দৃষ্টি দিচ্ছে। কি করলো? পুরো শরীরের মধ্যে ময়লা লাগিয়ে চলে আসলো তার সামনে। এবার যখন ওই দুর্গন্ধ, ওই ময়লা অবস্থায় যখন দেখলো, সাথে সাথে দরজা খুলে দিল, যাও 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 যাও, তুমি এত নোংরা, যাও এখান থেকে। সে ওই দুর্গন্ধ নিয়ে বাসায় আসে, গোসল করে, এবং রেওয়ায়েতে রয়েছে ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে যায়, কোনো কোনো রেওয়ায়েতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে দেখে যে দুজন এসে হাজির। চোখ খুলে দেখে যে দুজন দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। তোমরা কারা? আমরা ফেরেশতা।
আল্লাহু আকবার, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জীবিত অবস্থায় ফেরেশতা আসছে, তাও তাকে দেখতে পাচ্ছে। তোমরা কারা? বলে আমরা ফেরেশতা। বলে কেনে এসেছো? বলে তুমি যে বারবার এই হাত ওই হাত দেখতেছো, এত গোসল করার পরে গন্ধ গেছে কি যায়নি? আমরা তোমার শরীরের উপরে হাত ফিরিয়ে তারপরে চলে যাব, এরপরে তোমাকে সকলেই চিনতে পাবে যে তুমি কে। আল্লাহু আকবার। হাত ফিরানোর পরে চলে গেল। তার অবস্থা এমন হলো যে এখান থেকে যেত সেখান থেকে মিশকে আম্বারের সুগন্ধ আসতো, এবং তার নামই হয়ে গেল রাজুলে মিশকি, অর্থাৎ এমন ব্যক্তি যার থেকে আতরের অর্থাৎ মিশকের সুগন্ধি আসে। সালবাত পড়েন মুহাম্মদ। লুৎফে এলাহির মধ্যে এটাও রয়েছে যে কখনো কখনো মানে এইরকম ছোটখাটো মানে কষ্ট অনেক বড় কষ্ট থেকে উদ্ধার করে, অনেক বড় কষ্ট থেকে উদ্ধার করে। আমার অনেক ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড আলিমে দ্বীন, নাম বললে সকলে চিনবেন। কুমে একসাথে পড়ালেখা করতাম। রুম গরম করার জন্য যে চুলা রাখা হতো ওটাকে বলা হতো বুখারি। ভিতরে জ্বলতো, লাল হয়ে যেত। ওই লাল দেখলে একটা আকর্ষণ সৃষ্টি হয় বাচ্চাদের। বাচ্চা আস্তে করে ওই চুলার দিকে হাঁটু হাঁটু করে চলে যায়। উনি কি করছেন, ভট করে ধরে 2বার ওকে সামলাইছেন, 3য়বার উনি কি করলেন, আঙ্গুল নিয়ে ফট করে একটু চুলাতে লাগাই দিলেন। আঙ্গুলটা ফুঁড়ে গেল। বাচ্চা চিৎকার করে কাঁদত। আমি বললাম, এ কি করলেন, এ কি করলেন আপনি? বললেন, আমি যে কাজ করেছি তাকে অনেক বড় দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করেছি। এখন যে আগুন দিয়ে আঙ্গুল একটু ফুঁড়ে গেছে, এখন এ কেন, এর বাপও আর এর কাছে যাবে না, এর চুলার কাছে আর যাবে না। কেন? ভয় পেয়ে গেছে, জানে যদি এই কাজটা না করতাম তাহলে গিয়ে ধরলে পুরো তেল সহ পড়ে যেত, পুরো গায়ে আগুন ধরতো। তো আমি এই সামান্য কষ্টের মাধ্যমে তাকে আমি কিন্তু রক্ষা করেছি। এগুলো কিন্তু আমাদের জীবনে বারবার পরীক্ষা করতে হবে। যেমন একজন আলিমে দ্বীন, ওনাকে বলা হয় মোল্লা দামাত। মোল্লা দামাত, মোল্লা আবার দামাত। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খুব জোরে ঝড় শুরু হলো। ও সময় রাজা বাদশাদের বাড়ি, বড় বাগান বাড়ি। তো বাগানে ঘুরতে ওনার মেয়ে ঘুরতেছিল, হঠাৎ করে এমন ঝড় শুরু হলো যে বাসা দেখতেছে দূরে, মসজিদ দেখতেছে কাছে। কোথায় যায় আশ্রয় নেবে? চলে আসলো মসজিদে, যে ঝড় কমলে তারপরে বাসায় যাব। মসজিদে এসে দেখে তো কি দেখে, একটা যুবক কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতেছে। এখন কেউ যদি ভিতরে প্রবেশ করে তার দিকে তো দৃষ্টি যাবেই। একবার কোরআন পড়তে পড়তে চোখ উঁচু করে যখন তার দিকে তাকালো, তার সৌন্দর্যকে দেখে ভট করে তার নফস জাগ্রত হলো। যখনই জাগ্রত হলো, সাথে সাথে সে ওই মোমবাতি যে জ্বলছিল ওর মধ্যে তার প্রথম আঙ্গুলটাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়। যখন আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়, অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত জ্বালা যন্ত্রণা ছিল ততক্ষণ পর্যন্ত কোরআন পড়তে থাকে। যেই ব্যথা একটু কমে যায়, সে আবার চিন্তা করে যে মসজিদে তো আমি একা না, তার সৌন্দর্যকে দেখেছিলাম, আরেকবার একটু মাথা উঁচু করে দেখি। আবার চিন্তা আসলো যে জাহান্নামের আগুন
যদি স্মরণ করতে হয় তাহলে এই মোমবাতির আগুনটাকে সহ্য করো। দ্বিতীয় আঙ্গুল। ওই মেয়ে দাঁড়িয়ে দেখতেছে আজব দৃশ্য, যে একটি জওয়ান এইভাবে নিজের আঙ্গুল একটা পর একটা, সকাল হতে না হতে 5টা আঙ্গুল তার একটু একটু ফুঁড়ে গেল। মেয়ে বাসায় ফিরে গেল। তার বাবা জিজ্ঞাসা করলো যে রাত্রে কোথায় ছিলা? বলে মসজিদে আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। বলে না বাবা, একটি ঘটনা ঘটেছে। বলে কি? বলে এখানে আমি একজন যুবককে দেখেছি যে বারবার নিজের আঙ্গুলটাকে মোমবাতি আগুনে ফুরিয়ে দিচ্ছে, একটা পর একটা ফোড়াতে ফোড়াতে 5টি আঙ্গুল। বাদশাহ আশ্চর্য হলো, জিজ্ঞাসা করলো এই মসজিদে কে ছিল? বলে হমুকার সন্তান। তাকে ডেকে আনলো দরবারে। ডেকে আনে বলল যে কি ব্যাপার বলো তুমি। তখন সে বাদশাকে বলে যে আমি তো জওয়ান, আপনার সুন্দর মেয়ে যখন মসজিদে প্রবেশ করলো, আমার নাফস আমাকে সেই দিকে ধাবিত করছিল। আমি তখন বললাম যে আগে জাহান্নামের আগুন সহ্য করার আগে তুমি এই আগুনটাকে সহ্য করো। যদি সহ্য করতে পারো তাহলে নাফসের চাহিদার দিকে এগিয়ে যাও। আমি যখন প্রথম আঙ্গুল ফুড়ালাম, ব্যথায় আমি এমন অবস্থা চলে গেল যে নাফসের ওই চাহিদা আমি আর ভুলে গেলাম। এইভাবে একটা একটা করতে করতে সকাল হয়ে গেল, 5টি আঙ্গুল আমার ফুঁড়ে গেল। কিন্তু আমি 5টা আঙ্গুল ফুঁড়েছে, ঠিক হয়ে যাবে, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। বাদশাহ যখন শুনলো, বলল যে আমার মেয়ের বিয়ে অন্য কারো সাথে হবে না, হবে তো এনার সাথে হবে। এই জন্য ওই মুস্তাহিদকে আমাদের ইতিহাসে বলা হয় মোল্লা দামাদ। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেই ব্যক্তি নিজেকে, নিজের নাফসকে উদ্ধার করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনোভাবে রক্ষা করবেন, যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। ইমামে মুসিয়ে কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, একটা দাসী বাসা থেকে বের হয়েছে ময়লা নিয়ে, সেই স্থানে ময়লা ফেলতে যেখানে ময়লা ফেলা হয়। ইমাম যখন যাচ্ছেন তার বাসা থেকে গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। ইমাম ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, এটা কি কোনো গোলামের বাসা? বললো না 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 না, এটা কোনো গোলামের বাসা না, সে মুক্ত আজাদ, আমি হচ্ছে তার দাসী। ইমাম বললেন তুমি ঠিকই বলেছ। সে যদি গোলাম হতো, যা করতেছে তা করতো না, কেন সে তো আল্লাহর গোলাম, সে তো আল্লাহর নির্দেশ মেনে চলবে, তার মধ্যে তো আল্লাহর ভয় কাজ করবে। সে এইভাবে গান বাজনায় নিজেকে লিপ্ত রেখেছে যেন মনে হচ্ছে তার কোনো মালিকই নেই, সে যেন পরিপূর্ণ আজাদ রয়েছে। ইমাম বলে অগ্রসর হলেন। ইমামের ওই দাসীর সাথে যে কথা, একটু দেরি হয়ে গেল। সে দাসীকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হয়েছে? দাসী বলল একজন দারবেশকে দেখেছিলাম, যে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল, যে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করছিল যে উনি কে, গোলাম নাকি মুক্ত আজাদ? বলে কি উত্তর দিয়েছ? বলে না, তিনি গোলাম না, তিনি আজাদ, তিনি মুক্ত, আমি তার দাসী। তিনি কি বললেন? বলে হ্যাঁ ঠিকই বলেছ। সে যদি আল্লাহর গোলাম হতো তো যা করতেছে তা করতো না। আশ্চর্য হলো, স্যান্ডেল পরারও সময় পাইনি। জিজ্ঞাসা করছে তার দাসীকে কোথায় গেলেন তিনি? বলে এই রাস্তায় গেলেন। ছুটে আসছে ইমামের কাছে, ইমামের কাছে এসে নিজেকে ফেলে দিয়েছে। মওলা, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, নিজেকে আমি মালিক মনে করছিলাম, নিজেকে আমি মুক্ত মনে করছিলাম, নিজেকে আমি আজাদ মনে করছিলাম, কিন্তু আপনি আজকে আমার চোখ খুলে দিয়েছেন যে আমি আজাদ না, আমি গোলাম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের বাইরে আমি কিছু করতে পারি না। মওলা, আমার গুনাহ কি মাফ হয়ে যাবে? মওলা বললেন হ্যাঁ, তওবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। বলে এই ঘটনাকে স্মরণে রাখার জন্য আজকে থেকে আমি আর স্যান্ডেল পায়ে দেব না। বলা হয় ইমামে মুসিয়ে কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই ব্যক্তিকে বলা হতো রাজুলে হাফিজ। সালাত পড়েন মুহাম্মদ।
যদি উদ্ধার করতে কেউ চায়, সত্যিকার আল্লাহর বান্দা যদি হতে চায়, তাহলে পবিত্রতা অর্জন করবে। আর পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করলে নিজের কালবে সে পাবে, মোহাম্মদ ও আলে মোহাম্মদকে পেয়ে যাবে, পবিত্রতা পেয়ে যাবে, আর কোনো নিজাসতের কাছে যাবে না। যখন পেয়ে গেল তাহলে কি হলো? अल्लाह पे गलो। वो सलाम कहिए हुसैन को, वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। और ये सिला तो अपनी तरफ से है, पे उधर से देखिए क्या मिले। ये सिला तो अपनी तरफ से है, पे उधर से देखिए क्या मिले। जो दरे हुसैन पे झुक गया वो जरूर पहुंचा अली तलक। जो अली मिले तो नबी मिले, जो नबी मिले तो खुदा मिले। सलावत पढ़ो मोहम्मद वाले। दारे अहले बैते चले आशा माने पवित्रता। যখন দারে আহলে বাইতে চলে আসবেন, আপনার নামাজ সেই নামাজ হয়ে যাবে। এই নামাজ কুকর্মে বাধা দেয়। অর্থাৎ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। এখন আপনি হয়তো পারবেন না, অনেক হারানো জিনিস আপনার নামাজে স্মরণে এসে যাবে, কিন্তু নামাজ পড়তে থাকেন। নামাজের জন্য ভূমিকা তৈরি করেন। যে ইমামে সাজ্জাদ বলেছেন 4000 স্তর রয়েছে। আজকে আপনার যে নামাজ, আগামী কালকের নামাজ আজকে থেকে যেন উত্তম হয়। আগামী কালকের নামাজ যেন আগামী পরশু মানে যে নামাজ হবে আগামী কাল থেকে যেন উত্তম হয়। ঠিক এইভাবে আপনি যদি নামাজকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে থাকেন, তাহলে এমন এক পর্যায়ে চলে আসবেন যে আপনি কীরকম নৈকট্য চান আল্লাহর কাছ থেকে, এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি দেখবেন সৈয়দাতুন নিসাইল আলামিনের কাছে এক ইহুদি পরিবার থেকে একটা মেয়ে এসেছে তার বাসায় বিয়ের দাওয়াতের জন্য, যে বিবি আসুন আমার বাসায়, আপনি আসলে খায়র ও বরকত হবে। বিবি বললেন তার দাওয়াত তো হ্যাঁ বলা উচিত, কেন এত অনুরোধ করছে, এত অনুরোধ করছে। কিন্তু বিবি একবার দেখলেন তো কি দেখলেন, যে জামা রয়েছে এই জামা ছাড়া কোনো জামা নেই। যে বিয়েতে যাব এই জামা পরে কি করলেন? জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার। এবার আমি আপনাকে বলবো, চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে যেতে চান না নামাজ পড়ে আল্লাহকে নিজের কাছে নিয়ে আসতে চান? সালাওয়াত পড়েন মুহাম্মদ ফাতেমা এদিকে নামাজ পড়লেন, এদিকে নামাজ সম্পূর্ণ হয়নি, জান্নাতের জামা উপস্থিত। আল্লাহু আকবার। নামাজ এই হচ্ছে নামাজ। এই নামাজ কোথায় পাবেন? এই নামাজ ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার বাসায় পাবেন। এই নামাজ মাওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় পাবেন, যেখানে পা থেকে তীর বের করে দেওয়া হয় আর খবর পর্যন্ত হয় না। মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পবিত্রতা যদি অর্জন করতে চাও, তওবাকে যেন ভুলে না যাও। আল্লাহু আকবার। তওবা, মৃত্যুর দরজা খোলার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। মৃত্যুর দরজা খুলে গেলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দরজা বন্ধ রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে। তওবার মাধ্যমে পবিত্রতা অর্জন করো। তওবা ইস্তিগফারের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। রজব মাস তওবা ও ইস্তিগফারের মাস। আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা। কাসরাতের সাথে তাসবিহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা। রজব মাস তওবার মাস। যেই মাসের 25 তারিখে ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত। হারুনে মালউন অনেক কষ্ট দিয়েছে। যেই পরিমাণ কষ্ট দেওয়া যায়,
আমি বলবো যে আমাদের ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে কষ্টে যিনি জীবনযাপন করেছেন তিনি ছিলেন মুসিয়ে কাসিম, যার লাকাব ছিল কাসিম, কাজিমুল গায়েজ, রাগকে ধৈর্য ধরা, রাগকে হজম করে ফেলা, গিলে ফেলা। হারুন একদিন ওনাকে বলছে যে আপনি নিজেকে औलादे रसूल বলেন কেন? আপনি তো औलादे আলী। औलादे আলী মানতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু औलादे रसूल মানতে অসুবিধা আছে। ইমাম তাকে তার মেজাজ অনুযায়ী উত্তর দিলেন, বলেন আচ্ছা বলো তো দেখি, রাসূল যদি জীবিত থাকতেন আর তোমার কন্যার সাথে যদি আত্মীয়তা চেয়ে বসতেন তুমি কি করতা? বলে আমি তো রাজি হয়ে যেতাম। এর চেয়ে বড় ইফতেখার আর কি হতে পারে? এর চেয়ে বড় আর কি হতে পারে যে রাসূল খোদা আমার মেয়ে থেকে আত্মীয়তা চেয়েছেন। বলে তোমার মধ্যে আমার মধ্যে এই পার্থক্য যে তোমার মেয়ের আত্মীয়তা রাসূল চেতে পারেন, কিন্তু আমার মেয়ের আত্মীয়তা রাসূল চেতে পারেন না। কেন? এই জন্য যে আমরা ওনার বংশের মধ্যে রয়েছি, এই আত্মীয়তা আমাদের মধ্যে সম্ভব না। এটাই হচ্ছে অনেক বড় দলিল যে তুমি যে বলছো রাসূলের সন্তান না, রাসূলের সন্তান যদি হতো তাহলে আমার মেয়ের সাথেও রাসূলের বিয়ে জায়েজ হতো, যেটা কোনোদিন জায়েজ না। তাহলে রাসূলের সন্তানও আমি, আলী ইবনে আবি তালিবের সন্তানও আমি। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলি। ওনার ইলম থেকে যখন মানুষ উপকৃত হওয়া শুরু করলো, জানেন যে তার পূর্বে সাদিক আলে মোহাম্মদ ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ছিল, যেটা ইলমি যুগ ছিল। এটাকে যদি বন্ধ করতে হয় তো ইমামকে কারাগারে রাখতে হবে। মদিনায় ওনাকে কারাগারে রাখা হলো, মদিনা থেকে বসরায় নিয়ে আসা হলো, বসরা থেকে আবার যখন ওনাকে বগদাদে তলব করা হলো, সিন্ধিয়ে শাহিক যে খুবই জালিম ছিল তাকে দিয়ে দেওয়া হলো, যাও ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি তোমার নিয়ন্ত্রণে রাখো, তাকে নিয়ন্ত্রণে রাখো। আর এইদিকে পুরো মদিনা এক ধরনের উত্তাল, সবাই ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ দিচ্ছেন। সে চিন্তা করলো যে ওনার সম্মানকে লোকজনের চোখের সামনে থেকে মুছে ফেলতে হবে। কি করলো? একটি মেয়েকে সুন্দর করে সাজিয়ে তাকে বলল যে হারুন তুমি কারাগারে যাবা, কারাগারে প্রবেশ করে তুমি দেখবা একজন এখানে রয়েছে, তাকে তুমি যদি আকৃষ্ট করতে পারো, আর তারপরে জানি যে উনি আকৃষ্ট হবেন না, কিন্তু তুমি একটি নাটক করবা, তোমার কাপড় জায়গা জায়গা থেকে ছিঁড়ে দেবা, ছিঁড়ে দিয়ে তুমি সোজা দরবারে চলে আসবা, দরবারে এসে চিৎকার করে বলবা যে শিয়াদের সপ্তম ইমাম আমার সাথে এইরকম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। এমন একটা ষড়যন্ত্র আঁকা হলো। কারাগারে ওই মেয়ে যখন প্রবেশ করে তখন কি দেখে? ইমামে জাইনুল আবদিন ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় রয়েছেন। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। কে আসছে তার দিকে ইমামের কোনো দৃষ্টি নেই। যখন কয়েকবার সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি বললেন, তখন সেই মেয়েটা বলল যে ব্যাপারটা কি? এবার ওনার পিঠের উপরে দেখে যে একটি নূর রয়েছে যে আকাশের দিকে উঠে যাচ্ছে। বলল আল্লাহ আল্লাহ, সেজদা এত গুরুত্বপূর্ণ যে সেজদায় যাওয়ার কারণে পিঠের উপর থেকে নূর আরশের দিকে চলে যাচ্ছে, তাহলে আমিও কেন সেজদায় চলে যাই না? সেও কিন্তু সেজদায় চলে গেল। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। সময় অতিরিক্ত হয়ে গেল। হারুন কারাগারে পাঠালো, যাই দেখো কি অবস্থা। বলে যাই দেখে তো কি দেখে যে আগে একজন সেজদাকারী কারাগারে উপস্থিত ছিল, ইমাম ছিলেন যিনি সেজদা করছিলেন, এখন কিন্তু যে আসছে সেও কিন্তু সেজদারত অবস্থায় রয়েছে। তখন তাকে ডেকে নিয়ে আসা হলো। সে যখন বলতেছে
যে আমি কি করব, সেই ব্যক্তি যে আমার দিকে নজর করেননি, সেই ব্যক্তি যে সুবহানা রাব্বিয়াল আলা বা বিহামদে বলে যাচ্ছেন, সেই ব্যক্তি যার উপর থেকে পিঠ থেকে নূর আকাশের দিকে চলে যাচ্ছে, আমি বলবো এখানেই তো পার্থক্য রয়েছে। ওইদিকে হজরতে ইউসুফ ছিলেন, কে যখন জুলেখা বলছে যে আসো আমার দিকে, আমি তোমাকে কারাগার থেকে মুক্ত করে দেব, তো হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার জন্য কারাগার ভালো সেই দিকে যাওয়ার থেকে যেদিকে আমাকে জুলেখা নিয়ে যাচ্ছে, যেদিকে আমাকে জুলেখা নিয়ে যাচ্ছে, জুলেখা আমাকে নিয়ে যেতে চাচ্ছে, আমার জন্য হে আল্লাহ আমার এই কারাগারই ভালো, আমি সেদিকে যেতে চাই না। ইমাম কিন্তু তা বলেননি যে কেউ যেন কারাগারে না আসে, বরং যে আসবে তাকে মুনকালিব করে, তাকে পরিবর্তন করে পাঠালেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে ইমামের দরজায় এসে নিজেকে পরিবর্তন করতে পারবেন। চলে আসেন এই দরজায় ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। ওনাকে কারাগারের মধ্যে শিকড়ে বেঁধে রাখা হলো আর নির্দেশ দেওয়া হলো কারাগারে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হোক। তারপরে লাশ এনে পুলে বগদাদের উপরে রেখে দেওয়া হয়, যেন কেউ বুঝতে না পারে যে হারুনের কোনো জুলম নেই। কিন্তু যখন লাশের কাছে এসে মুমিনিনরা দেখলেন, তো কি দেখলেন? যে হাতে শিকড় রয়েছে। আল্লাহু আকবার। যেইভাবে কারাগারে একজন বন্দীকে রাখা হয়, মৃত্যুর পরেও ঠিক সেই অবস্থায় রয়েছে, সেই শিকড় খোলা হয়নি। আমি জানি না এখন কমে এই রীতিনীতি রয়েছে কিনা। আমাদের সময় কিন্তু সাফাইয়ার পুলের উপরে তাবুতে ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দেওয়া হতো। মুমিনিনরা মাতম করতে করতে আসতেন। আচ্ছা, আরও এই পর্যন্ত তো শুনেছ যে পুলে বগদাদে ইমামে মুসিয়ে কাজিমের লাশ রাখা হলো, কিন্তু এটা শোনো নেই যে কারাগার থেকে লাশ কিভাবে পুলে বগদাদে গিয়েছে। আল্লাহ আল্লাহ, ইতিহাসে লেখা রয়েছে যে হারুন কয়েকজন লেবারকে ঠিক করেছিল, যেই মজদুরদের কাঁধায় ইমামের লাশ এনে পুলে বগদাদে রেখে দেওয়া হয় এবং শিয়াদেরকে ডাক দিয়ে বলা হয়, আসো তোমরা তোমাদের ইমামের লাশকে নিয়ে যাও। আমি বলবো আকা মুসিয়ে কাজিম, আরে আপনাকে বিষ দেওয়ার পর আপনার লাশ পুলে বগদাদে রেখে দেওয়া হলো। আরে তারপরে গোসলের অনুমতি ছিল, কাফন পরাবার অনুমতি ছিল, দাফনের অনুমতি ছিল, কিন্তু আল্লাহ আল্লাহ কারবালা ইমামে জাইনুল আবেদিন ওনার হাতে শিকড়। আরে বাবার লাশ, বেগর কাফন, না গোসলের কোনো ব্যবস্থা, না কাফন পরাবার কোনো ব্যবস্থা, না দাফন করার কোনো ব্যবস্থা। লা ইয়াউমুন কাইয়ামিকা ইয়া আবাদিল্লাহ। আমি বলবো ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আল্লাহ গোসল দিয়েছিলেন ইমামকে, আরে কাফন পরিয়েছিলেন ইমামকে, আরে কাজমাইনে নিয়ে দাফন করেছিলেন, যে কাজমাইন বগদাদের সাথে সংযুক্ত রয়েছে। কিন্তু আল্লাহ আল্লাহ এক মাসুম ইমাম আরে কারবালায় ছিলেন, ইমামে মুসিয়ে কাজিমের লাশ আল্লাহ আল্লাহ ওনার কন্যারা উপস্থিত হয়ে ওয়াও মাতা ওয়াও মাজলুমা মাতম করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহ আল্লাহ ওনার কন্যারা কন্দন করেছে, শিয়ারা মাতম করেছে, কিন্তু কারবালায় সাকিনা উপস্থিত ছিল। আর একবার তিনি
তিনি কাঁদছিলেন। জায়নাব বললেন, ধৈর্য ধরো সাকিনা, আরে আগুন দিয়ে তোমার শরীর পুড়ে গেছে যে তুমি কাঁদছো? বলে না, আমি এই জন্য কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি যে মুবি আম্মা আমাকে চোর মারছে, আমি এত লাওয়ারিস হয়ে গেলাম যে কেন কেউ আমাকে শিমরের আঘাত থেকে রক্ষা করতে পারেনি। ইয়া আম্মা হাদরিকনি, এ চাচা, আরে ফরাতে কুবার দিকে আসো, আরে তোমার সাকিনা এত মাজলুম যে বাবার উপরে তো কন্দন দূরের কথা, আরে কানের দূর কেড়ে নেওয়া হলো, তাজিয়ানা মারা হলো। আর সাকিনা আরে কখনো বাবাকে ডাকতেন, কখনো চাচা আব্বাসকে, আরে কখনো বলতেন, আরে চাচা তো ফরাতে রয়েছে, ভাইয়া আলী আকবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।